ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সমসাময়িক টিভিতে কিছুক্ষণের জন্য স্বাগত। তো শুরুতেই থাকছে শিরোনাম। পবিত্র রমজানকে সামনে রেখে বাজার দর এখন স্বস্তিতে নেই। দ্রব্যমূল্যের দাম বিপাকের উপরে। এখন বিশেষ করে লেবু আর স্বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। স্বর্ণের মধ্যে যে ধরনের গার্ড দেওয়া হয় তার চেয়ে দ্বিগুণ গার্ড দেওয়া হচ্ছে লেবু বাগানে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় লেবু বাগানের তলায় দেখবেন সিকিউরিটি গার্ড। এখন আন্তর্জাতিক সংবাদের কিছু শিরোনাম। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে নানা যুদ্ধ, গৃহযুদ্ধের মতো বিভিন্ন আতঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের মধ্যে চলছে ধমাধমি মৌমাছির মতো সংঘাত। ইতিপূর্বে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে মিসাইল ড্রোনের হামলার মাধ্যমে। এবারে বিস্তারিত। সাথে আছি আমি তরমুজের। বলছিলাম বাজারের দ্রব্যমূল্যের কথা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মানুষ বাজারে শপিং করতে যাচ্ছে, ঠিক আছে, শপিং করতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দুর্ভোগ। জনগণে কিনতে পারছে না শার্ট প্যান্ট ইত্যাদি, প্যান্ট টাই, এমনকি বিভিন্ন ধরনের টি শার্ট, গেঞ্জি, অনেক কিছু। কিন্তু দামের মূল্যের কারণে এগুলো করেছে বিপাকে। এখন জনগণের একই আস্থা, একই কথা, দাম কমে না কেন? নতুন সরকার এসেছে, দাম কমাবে, কিন্তু না, দ্রব্যমূল্যের দাম হু করে বাড়ছে। এখন লোকেরা জাইঙ্গা কিনার টাকাগুলো পাচ্ছেন। কি বলবো, কিছু বলার নেই। দেশের বাজার এখন অশান্তি ও অপূর্ণতা মানুষ দুর্বল করেছে। এখন কথা বলবো লেবুর ব্যাপারে। না না, লেবু বললে দোষ হবে, কারণ এটার দাম এখন আকাশ ছোঁয়া, স্বর্ণের চেয়েও বেশি। রমজান মাস উপলক্ষে রোজা করে মানুষ এক গ্লাস, রমজান উপলক্ষে এক গ্লাস শরবত খেয়ে তারা তৃষ্ণা নিবারণ করে এবং ইফতারি করে। কিন্তু এই লেবুর দাম বাড়িয়ে দাঁড়িয়েছে কত জানি 140 টাকা। জনগণ কিনতে পারছে না। লেবু গাছের আগাছায় গাছ দিয়ে থুইছে। মৌমাছিরা পর্যন্ত ফুল শোষণ করতে পারছে না, যেন লেবুর রস শুকিয়ে না যায়। এতে করে বাজারে আরো লেবুর দাম বাড়তে পারে। তো কিছু করার নাই, দাম বাড়তেছে, আরো বাড়বে। মনে হয় সামনে আরো অনেক বিভাগে পড়তে পারে দেশের লোকজন। আমরা চাই সুন্দর করে নিয়ন্ত্রণ ভাবে আমাদের বাজারজাত চলাচল করুন, কিন্তু তা হচ্ছে না। মানুষ শুধু বিভাগেই পড়ছে। রমজান এলেই মানুষের জানি চুলকানি উঠে যায় দ্রব্যমূল্যের দাম বাড়াতে। কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের লোভে লালসায় করে একটা কাজ করছে। আসলে দেশে কোনো বিভ্রান্তকর তৈরি এখানে এগুলো তৈরি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। দেশে বিদেশে চলছে মধ্যপ্রাচ্যের নানা যুদ্ধের কারণ সমূহের জন্য বাংলাদেশ বিপাকে পড়তে যাচ্ছে তেল, জ্বালানি, গ্যাস এর উত্তাপে। তো ইরানের ইতিপূর্বে প্রেসিডেন্টকে মিসাইলের মাধ্যমে মাটির নিচের বাঙ্গারে তাকে নৃশংসভাবে মিসাইল মেরে হত্যা করা হয়েছে। এতে আদেশ দিয়েছে সৌদি আরবের রাজপুত্র। তো দর্শক, আপনারা দেখতে পারবেন কিভাবে মিসাইল হামলা করে মারা হয়েছে আয়াতুল্লাহ আল খামেনিকে। মিসাইল মারে এই মৌমাছি চাকের মতো কত মিসাইল মারলে দফায় দফায় গুলি করে মৌমাছির চাকের মতো ছুটছে সৈন্যবাহিনীরা। তারা গুলি বর্ষণ করে বৃষ্টির মতো দফায় দফায় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত চালাচ্ছে। এতে বাংলাদেশ বিপাকে পড়েছে। এতে প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি ও বিভিন্ন সামরিক খাতে। কি বলবো, দুঃখের কথা। সারা বিশ্ব চেয়ে আছে এখন ইরানের দিকে। যুদ্ধ কি থামাবে নাকি চালিয়ে যাবে? তারা পাল্টা আক্রমণ করছে। এদিকে চীন ও রাশিয়া কিছুই বলছে না, তারা শুধু নিন্দা জানাচ্ছে। এদিকে উত্তর কোরিয়ার মহারাজা কিং জং উন এর নেতৃত্বে বলা হয়েছে সে কি করবে, ইয়ার পরমাণু অস্ত্র, হ্যাঁ, ওর দেশের লোকেরাই খেতে পারে না, সে পারমাণবিক অস্ত্র মারব, সারা পৃথিবীর ধ্বংস করে দিবে। তো দর্শক, কিছু বলার নাই। এখন থেকে আপনারা সতর্ক থাকবেন, দেশকে ভালোবাসবেন,
যাতে দেশের আইনতি ভালো হয়, যেন সংঘাত না জড়িয়ে পড়ে। এরই সাথে শেষ হলো আজকে আমাদের আয়োজন সংবাদ সম্মেলন সমসাময়িক টিভি থেকে। আপনাদেরকে শুভেচ্ছা, এবং যে দেখেছেন এই সংবাদ সম্মেলনটি, সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের আরো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।